খেয়ে নিও। কি ব্যাপার? আমি তোমাকে কতবার বলেছি আমি আসলে তুমি বেডে থাকবে না? এই কি প্রবলেম তোমার? হ্যাঁ, আমি তো তোমাকে প্রবলেমের কথা অনেক আগে বলেছি। এই বিয়েটা না আমার ইচ্ছে হয়নি। তাহলে কে বলেছে তোমাকে বিয়ে করতে? মানা করে দিলেই পারতে। আমি বাবাকে মানা করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনে নাই। তাহলে কে বলেছে তোমাকে বিয়ে করতে? বিয়ের আগে তুমি আমাকে সবকিছু বলে দিতে। কে শোনে কার কথা? মাহি, এখানে শুধু তোমার লাইফ নষ্ট হচ্ছে না, সঙ্গে আমার লাইফটাও নষ্ট হচ্ছে। আরে আমি তো ভেবেছিলাম আমার বউ আমাকে ভালোবাসবে, আদর করবে, এই সংসারটাকে নিজ হাতে সামলাবে ভালোবাসা দিয়ে। কিন্তু কই, কোনো কিছুই না। 6টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি আমার সাথে ভালোভাবে কথাই বলো না। শোনো, আমি ভালোভাবে কথা বলিনি আর ভালোভাবে কথা বলবো না। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো না কেন যে তুমি কি চাও? সত্যি জানতে চাও? তোমার সত্যিটা জানতে হবে? তাহলে শোনো, আমি না অন্য একজনকে ভালোবাসি। বাবা তাকে মেনে নেয়নি, জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। জানি না বাবা তোমার মধ্যে কি দেখছে। বাবা বিয়েটা দিছে তার ইচ্ছা, কিন্তু জীবনটা না আমার। তাই আমার যেভাবে ইচ্ছা আমি ঠিক সেভাবেই চলবো। আর তুমি না আমাকে টাচও করতে পারবে না আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি জানি যে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে টাচ করতে পারবো না, কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে আমার আগেই বলা উচিত ছিল। যাই হোক, তুমি কি এখনো ওই ছেলেকে ভালোবাসো? হ্যাঁ। আর ও? আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওর সাথে আমি আর যোগাযোগ করিনি, কিন্তু আমার বিশ্বাস ও আমাকে এখন অনেক ভালোবাসে। ঠিক আছে, তাহলে তুমি যাও। কি? হ্যাঁ, দেখো, আমি এটা ভেবে এতদিন তোমার সাথে ছিলাম যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আমি তোমার মনে জায়গা করে নেব, তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। যেখানে তোমার মনে অলরেডি একজন জায়গা করে রেখেছে, সেখানে তো আমি আর জায়গা করে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে তোমার মতো করে মুক্ত করে দেবো। তুমি যাও, আমি আজকেই উকিলের সাথে কথা বলে ডিভোর্স লেটারের ব্যবস্থা করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। মাহি, তুমি এখানে? শুভ, আমি ওকে ছেড়ে চলে আসছি। তুমি কাকে ছেড়ে চলে আসছো? আমার হাজবেন্ডকে ছেড়ে আমি চলে আসছি। ওকে? আমার ওয়াইফ। শুভ, তুমি বিয়ে করে ফেলছো? কেন? তুমি বিয়ে করতে পারো, আমি বিয়ে করতে সমস্যা কি? তোমার বিয়ে করার 1 মাস পরে আমি বিয়ে করে ফেলেছি। শুভ, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসছি। এই, তুই কি চাস? হ্যাঁ, এখন তোর জন্য আমি আমার বউকে ছেড়ে দেব? না, কখনোই না। তুই এখন এখান থেকে যা তো যা। কিন্তু কিন্তু শুভ। আয় চুপ, একদম চুপ। ভাগ্যিস আজকে আমার বউ ওনার বাপের বাড়িতে গেছে, তা না হলে তুই এখানে ড্রামা ক্রিয়েট করতি। এই, ভাগ তো এখান থেকে, যা। আরে ভাবি, আপনি? তোমার জন ভাইয়া কোথায় আছে বলতে পারো? ভাইয়া তো 1 মাস আগে ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে। তুই বাঁচবি না মরবি তাতে কিছু যায় আসে না। তুই আমার মান সম্মান সব জলে ডুবিয়ে দিয়েছিস, তোর মুখ যেন কোনোদিন না দেখি। এই জন্যই বলে, আমরা জীবনে যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে একবারের জায়গায় দরকার হলে 100 বার চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্ত নিতে হয়। কারণ আমাদের একটা সিদ্ধান্ত মানুষের জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।